নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকেকারের রেসিপি আরম্ভ করার আগে বন্ধুরা, যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে তো একটা লাইক, আর যারা সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এখানে আমি নিয়েছি শাক। এটা হচ্ছে পালং শাক, মূলো শাক, বেথে শাক আর কড়াই শাক। কড়াই শাকটা আমি বেছে রেখেছি। এবার এই শাকগুলো কেটে নেব। দেখুন, সব শাকগুলো আমি বেছে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে একটুখানি সামান্য নুন দেব। নুন দিয়ে এটা একটা সিটি দিয়ে দেবো। একটা সিটিতে একদম পাক হয়ে যাবে, গলে যাবে ভালোভাবে। তো প্রথমে এটাকে গ্যাসে আগে বসাই। এখানে বসিয়ে দিয়েছি, যেই একটা সিটি হবে নামিয়ে নেব। একটা সিটি হয়ে গেছে, এখানে নামিয়ে ফেলেছি। এবারে হাওয়াটাকে বের করে নিই। সিটিটাকে ধরলেই বেরিয়ে যাবে। দেখুন, শাকটা গলে গেছে, আর শাকের মধ্যে জল আছে। জলটাকে কিন্তু শুকোতে হবে, ফেলতে হবে না, তাহলে শাকের মধ্যে আপনি স্বাদ পাবেন না। ওই জন্যে জলটাকে শাকের মধ্যে শুকিয়ে নিতে হবে। এখানে গ্যাসে বসিয়ে দিলাম, জলটাকে শুকিয়ে নেব। জলটা ভালো করে শুকিয়ে গেলে তখন নামাবো। এখানে কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা লাল করে ভেজে বের করে নেব। আর এই তেলের মধ্যেই আমি কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছি। রসুনটাকেও আমি গোল্ডেন ফ্রাই করে ভেজে বের করে নেব। এখানে গোল্ডেন ফ্রাই করে ভেজে বের করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া দিলে কিছুক্ষণের মধ্যেই এটা লাল হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন, এখানে লাল হয়ে গেছে। এবার আমি কিন্তু বের করে নেব। এটাকে বের করে নিয়ে 2-3টে কাঁচা লঙ্কা এর মধ্যে কুচিয়ে দেবো। আপনি যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে দিন, না হলে কিন্তু শুকনো লঙ্কা যেটা ভাজা দিয়েছি সেটা দিয়েই মেখে দিন। তার কারণ শুকনো লঙ্কা দিয়ে মাখবেন তো সেন্টটা খুব সুন্দর হয়, সেই জন্যে শুকনো লঙ্কা দিয়ে মাখা। না হলে তো কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া খুবই ভালো, কিন্তু শুকনো লঙ্কা দিলে সেন্টটা খুব ভালো হবে, খেতেও খুব ভালো লাগবে। এবার লঙ্কাটা আমি একটু নুন দিয়ে মেখে নেব। যতটা আমার নুন শাকে দিতে হবে সেই অনুযায়ী দিয়ে, সামান্য আমি কিন্তু শাকের মধ্যেও দিয়েছিলাম, সেই জন্য নুন কিন্তু কমই দিতে হবে, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। সামান্য নুন দিয়ে আমি এটা লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। দেখুন, এখানে হয়ে গেছে। এইবারে আমি যে কাঁচা লঙ্কা আর রসুনটা রেখেছি সেটাও দিয়ে ভালো করে এতে মেখে নেব। সঙ্গে দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। এবার এর মধ্যে যে আমি শাকটা রেখেছি, জল শুকিয়ে গেছে আমার, এবার এই শাকটাও এর মধ্যে দিয়ে দেবো। জলটা শুকিয়েই গেছে, আর একটু সামান্য আছে, সেটাও শুকিয়ে যাবে। ভালো করে জল শুকাবার পরেই কিন্তু দিতে হবে, নাহলে শাকটা প্যাচ প্যাচে ভাব লাগবে। সেই জন্য ভালো করে জল, দেখুন এখানে এইবারে জলটা ভালো করে শুকিয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি যে রসুন আর লঙ্কা মেখে রেখেছি তার মধ্যে কিন্তু আমি শাকটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে মেখে নেব। এটা এক্ষুনি খুব গরম, মাখবো কী করে? মাখা যাবে না। হাতা দিয়ে যদি আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়েও দিই, কিন্তু হাত দিয়ে আমায় মাখতে হবে, না মাখলে কিন্তু ভালো লাগবে না। একটু সর্ষের তেল দিলাম, সামান্য একটু দিয়ে দেবেন ওপর দিয়ে কাঁচা তেল, তাতে খেতে হেভি হয়। খুব গরম, মাখা যাচ্ছে না। একটা হাতা নিই, হাতা দিয়ে বরঞ্চ দেখি একটু মিশিয়ে নিয়ে, উফ এত গরম না, হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাতা দিয়ে মিশিয়ে তারপরে হাত দিয়ে চটকে নিতে হবে। হাত দিয়ে না চটকালে কিন্তু ভালো লাগবে না, কেন শাকটা নুন লঙ্কা সব মেশা চাই।
যতক্ষণ সব মিশবে না খেতে কিন্তু ভালো লাগবে না, ওই জন্য হাত দিয়ে মাখতেই হবে। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু মেখে নিলাম। এখানে শাক মাখা হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সাথে শাকটা খেয়ে ফেলুন। এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের সকলকে খুব ভালো লাগবে।